গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে রবিবার, সকাল 8:30 মতো বাজে। উঠেছি এখন। ছেলে স্কুল নেই বলে প্রচণ্ডই লেট হয়ে গেছে উঠতে। তো উঠে এখন দেখলাম যে শাশুড়ি মা উঠে জানলাগুলোকে খুলে দিয়েছেন, আর তাই আমি বাইরে বেরিয়ে আসলাম রোজকারের মতো। এসে দেখছি সিম্বাও এসে গেছে, আর প্রচণ্ড রোদ বাইরে। দেখুন, তাকানো যাচ্ছে না। সকাল 8:30 বাজে, কিন্তু এত রোদ যে কি বলবো। আর এদিকে সিম্বা ম্যাও ম্যাও করছে, খিদে পেয়েছে তার, তাই ম্যাও ম্যাও করেই যাচ্ছে আমার দিকে তাকিয়ে। তো দাঁত মাজা হয়ে গেছে আমার, ফ্রেশ হয়ে গেছি, এবার চলে এসেছি রান্নাঘরে। তো ছেলেকে আজকে একটু দুধ আর খই দেবো, তো ওই জন্য দুধ বসিয়ে দিলাম। এদিকে একটু জলও দিয়ে দিলাম, গাঢ় দুধ তো খাওয়ানো উচিত না বাচ্চাদের, ওই জন্য। তো ওদিকে দুধ বসালাম আমার ছেলের, তো আরেকদিকে আমার পোষ্যদের দুধ বসাবো। তো আজকে রান্না বলতে সেরকম নেই। শাশুড়ি মাকে বললাম যে উনি করে নেবেন নাকি, তো বললো হ্যাঁ করে নেব। তো কারণ আমার আজকে আমার বাপের বাড়িতে নেমন্তন্ন আছে। ওখানে এক কাকি আসবে, যে কাকি হচ্ছে খুব খুব ভালো পাতুরি রান্না করে। তো আসবে বাড়িতে, তো পাতুরি রান্না হবে। যারা বাঙাল তারা জানো পাতুরি কি জিনিস। তো তাই মা বললো যে চলে আয় তুইও, তোরাও এখানেই খাওয়া দাওয়া করে নিবি। তাই রান্নার সেরকম কিছু ঝামেলা নেই। আর এখানে হচ্ছে আমার ছেলের খাবার নিয়ে নিয়েছি, ওকে খাওয়াবো। খাইয়ে বিছানা তুলে নিলাম, সুন্দর করে গুছিয়ে নিলাম, কারণ বিছানা এলোমেলো থাকলে আমার কেমন একটা অস্বস্তি হয়। তো গুছিয়ে ছেলেকে স্নান করিয়ে রেডি করে দিয়েছি। এদিকে আমিও রেডি হয়ে গেছি বাপের বাড়ি যাব বলে। প্রথমে মা যখন বলছিল যে চলে আয়, তো নাই বলে দিয়েছিলাম। তারপরে যখন সকালবেলা উঠলাম ভাবলাম আজকে তো মাদার্স ডে, তো ওই জন্য আবার রেডি হয়ে গেলাম। মাকে ফোন করে বললাম যে ঠিক আছে যাচ্ছি। তো রেডি হয়ে গিয়ে বরের সাথে বেরিয়ে পড়েছি। তো আমরা যেতে যেতে একটা কেক নিয়েছিলাম মায়ের জন্য, মাদার্স ডে যেহেতু, তো ওটার ভিডিও করিনি। এখন যাচ্ছি মায়ের বাড়িতে। দেখি যদি ভিডিওর শেষে কেক কাটার ফটোগুলো দেওয়া যায়, কারণ আমি কেক কাটা অবধি আমি কেক কাটা অবধি থাকিনি। তার একটাই কারণ, আমার ছেলের কদিন আগে পেটটা খারাপ হয়েছিল। তো ডক্টরের কাছে নিয়ে যাওয়াতে উনি বলেছিলেন যে কেক খাওয়াতে হয়তো এটা হয়েছে। তাই আমি ওর সামনে কেক কাটিনি, যেহেতু ও কেকটা তাহলে খেতে চাইবে। ওই জন্য আমি বলেছিলাম যে কেক কেটে আমাকে ছবি পাঠিয়ে দেবে, ওরা পাঠিয়ে দিয়েছিল। তো এইটা হচ্ছে আমার মা, আর এইদিকে হচ্ছে কাকি, ওটা বাবা। এটা আমার বাপের বাড়ি। জোর কদমে রান্না চলছে। এই যে মাছের পাতুরি, এখানে হচ্ছে মাংসের পাতুরি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাংসের পাতুরি। এটা মাছ। আর এই যে হচ্ছে কাকি, আমাদের পাতুরি স্পেশালিস্ট বলাই চলে। আর এদিকে হচ্ছে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে পাতুরি। তো খাওয়া দাওয়া করলাম, সে ভিডিও আর তুলিনি। এসে ছেলেকে শোয়াতে চেষ্টা করলাম, সে কিছুতেই শুলো না, বায়না ঘুরতে যাবে। তাই তার ঠাকুমা তাকে নিয়ে ঘুরতে যাচ্ছে বিকালে। এই দেখুন কি করেছে, সারা দুপুর না ঘুমিয়ে এইসব করেছে। চারিদিকে খেলনা, গাড়ি চারিদিকে ছড়িয়েছে, যেটা দেখে আমার এখন কান্না পাওয়ার জোগাড়। ও নেই দেখে ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, কারণ ও আসলে সব এলোমেলো করে দেবে। তাই নিয়ে বসেছি জামা কাপড় গোছাতে। ও মা দেখুন, জামা কাপড় গোছানোর আগেই সে এসে হাজির। তার বায়না হচ্ছে সে এখন খাওয়া দাওয়া করবে না, সে এখন আরো খেলবে বাইরে, ওই জন্য ঘরে ঢুকবে না, তাই কান্নাকাটি। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নে, আবার নিয়ে যাবে ঠাম্মি, তাই আবার বসলো। তো এখন ওকে আমি দিয়েছি হচ্ছে খেতে মাখনা কেক আর একটু বাদাম ভাজা।
দেখি কতটা খায়। কেক হয়তো খাবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু রেডি হয়ে গেছি, যেহেতু সানডে একটু বেরোতে তো হয়, তাই না? না ঘুরলে তো মন ভালো থাকবে না। তো ওই জন্য রেডি হয়ে নিয়েছি, বেরোবো। কোথায় যাব, কি করব জানার জন্য একটু দেখতে হবে। তো বেরিয়ে পড়েছি। এই দেখুন, এটা হচ্ছে আমাদের এখানে গড়িয়ার মোড়। তো এখান থেকে আমরা বাদিক নেব, বাদিকে যাচ্ছি। তো যেতে যেতে প্ল্যান হলো আমরা একটু ডিক্যাথলনে যাব, যেটা কামালগাছিতে রয়েছে। ওখান থেকে একটু ছেলের সুইমিং এর কিছু কিনবো, কারণ ছেলের স্কুলে সামার ক্যাম্প আছে। তো ওখানে কিছু একটা পুল পার্টি করাবে ওরা। তো ওই জন্য বললো যে সুইমিং কস্টিউম লাগবে। তো ওই জন্য আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে ঢালাই ব্রিজ। এই ঢালাই ব্রিজের এখানে এটা হচ্ছে মেট্রো স্টেশন, বড়ই মেট্রো স্টেশনটা খুব। আর এদিকে আমরা স্কুটিতে যাচ্ছি। তো স্কুটি থেকে সামনেই কামালগাছি, এই সরি, ঢালাই ব্রিজ মোড়। তো ওখান থেকে আমরা যাব ডান দিকে, যেটা যাচ্ছে রাস্তাটা ডিক্যাথলন। আর ডান দিকে ঘুরেই দেখলাম কি সুন্দর জায়গাটা, ওই জন্য আবার একটু ভিডিও করে নিলাম, আপনাদের দেখাবো বলে। আমার এরকম জায়গা খুবই ভালো লাগে, একটু ফাঁকা, গাড়ির অত ইয়ে নেই। এই যে আমরা চলে এসেছি ডিক্যাথলনে, এখানে ঢুকবো। ভেতরে আর ভিডিও করব না, জানি না অ্যালাউ করে নাকি, তাই আর করব না। তো বেরিয়ে আবার দেখাবো আপনাদেরকে। এই যে বেরিয়ে পড়েছি, এখন ফিরছি বাড়ি। এটা হচ্ছে পাটুলির ওখানে যে ফ্লোটিং বাজারটা আছে না, তো ওটাই ফ্লোটিং বাজার। যদিও আমি কোনোদিন ওর ভেতরে যাইনি, যতবারই গেছি রাস্তা দিয়ে বাইরে থেকেই দেখেছি। একদিন যাব ভেতরে, আপনাদেরকেও নিয়ে যাব। তো আপনারা এখন রাস্তা থেকেই দেখুন, যেহেতু স্কুটিতে আছি। আর ওই সিগন্যালটা পেরিয়েই জাস্ট একটু এসেই দেখলাম এই জায়গাটা, আমি অনেকদিন বাদে আসলাম, তাই দেখছি এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। ওই জন্য একটু ভিডিও করলাম আপনাদের জন্য। দেখুন কি সুন্দর সাজিয়েছে, আর লোকও অনেক বসে আছে এখানে, চেয়ার করা আছে, সেখানে দেখছি প্রচুর লোকও বসে আছে এখানে। ভীষণ ভালো লাগছে দেখতে জায়গাটা। আমার তো তাড়া ছিল, নইলে আমিও একটু হয়তো বসে আসতাম। এখানে আবার একটা খাবার দোকানও রয়েছে, সবাই খাওয়া দাওয়াও করছে, আড্ডা মারছে, বন্ধু বান্ধব, সানডে তো আর কি। দেখুন কত ভিড়, কত গাড়ি, প্রচুর লোক এসেছে। আর ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি একটু আমিনিয়া, একটু পেট পুজো করব, ওই জন্য। তো বিরিয়ানি খেতে আমরা সবাই ভালোবাসি, আমি, ছেলে, ওর বাবা সবাই ভালোবাসে, তো ওই জন্য আমিনিয়া। তো এর ভেতরটা আমিনিয়া, বিরিয়ানি দিয়ে গেছে, আমরা খাচ্ছি। তো খেতে খেতে এখানেই ব্লগটা শেষ করব। টাটা, ভালো থাকবেন, গুড নাইট। এই যে আমার কেক মাদার্স ডেতে। তো এর ভিডিও কিছু নেই আমার কাছে, ওদেরকে বলেছিলাম যে কেক কাটার সময় ছবি তুলে পাঠাতে, তো ওরা পাঠিয়েছে। তো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে কাকি। তো ওরা ফটোগুলো পাঠালো, তাই আমি লাস্টে দিয়ে দিলাম।